তুমি আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাব, এই দুজনের মধ্যে তোমার কাছে সবচেয়ে বেশি যে প্রিয়, আল্লাহ তুমি তার মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। প্রিয় রাসূল বলেছেন, উমরের ব্যাপারটি ছিল এমন যে এই দুজনের মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় ছিল উমর। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু خرج عمر لقتل رسول الله صلى الله عليه وسلم والقرآن بلغه إلى سعادة الهداية إلى رسول الله صلى الله عليه وسلم। রসুলের দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল, আমর তরবারি নিয়ে বের হলেন রসুলকে হত্যা করতে, কিন্তু রসুলের দোয়া এমন ভাবে মঞ্জুর হয়ে গেল, সাইয়েদনা উমরের তরবারি যা দিয়ে রসুলকে হত্যা করতে চেয়েছিলেন সেই তরবারি সহ রসুলের দরবারে কোরআন পৌঁছে দিয়েছিল হিদায়াত গ্রহণ করবার জন্য। কাইফা কানা উমর আল ফারুক, কেমন ছিল উমর ফারুক ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই শিরোনামে আমরা ধারাবাহিক আলোচনাগুলো করেছিলাম। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা একটি লকব জানি যে সাইয়েদনা উমর, তার নাম মূলত উমর ইবনুল খাত্তাব, কিন্তু আমরা তাকে জানি উমর ফারুক নামে, ঠিক কিনা? এ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম যে ফারুক মূলত তার ছিল একটি লকব, উপাধি। কেন? লুকিবা বিল ফারুক লিআন্নাহু আযহারাল ইসলাম বিমক্কা ফাফাররাকাল্লাহু বিহি বাইনাল কুফরি ওয়াল ঈমান। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক বলা হয় এই জন্য যে তিনি মক্কাতে ইসলামকে প্রকাশ্যে এনেছিলেন। ফাফাররাকাল্লাহু বিহি বাইনাল কুফরি ওয়াল ঈমান, এবং আল্লাহ তাআলা সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঈমান এবং কুফরির মাঝে একেবারে পরিষ্কার ব্যবধান সৃষ্টি করে দিয়েছিলেন যে এটার নাম ঈমান আর এটার নাম কুফর। এজন্যই তাকে ফারুক বলা হয়, অর্থাৎ যার মাধ্যমে সত্য এবং মিথ্যা স্পষ্টত পার্থক্য করে দেওয়া হয়েছিল। এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আবু হাফস, অর্থাৎ ওয়ালাদুল আসাদ, সিংহের সন্তান। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এতটাই সাহসী যে তিনি গোটা কুফফারে কুরাইশকে একা চ্যালেঞ্জ করেছিলেন। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে বলেছিলেন, আমি ওমর ইসলামের ঘোষণা দিয়েছি, কে আছে এমন যে তার মার বুককে খালি করতে চাও, সে আসো আমার সামনে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে অনেক বড় বড় সাহসী বীর নেতা, বংশের আভিজাত্যের বিচারে অনেক বড় বড় ব্যক্তিরা ছিল, কিন্তু সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা তার সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য প্রকৃত অর্থে কেউ সামনে আসতে পারেনি। এজন্যই তাকে বলা হয় সিংহের সন্তান। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, নেতা। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সানি আল খুলাফায়ে রাশিদিন, তিনি ছিলেন সেই চারজন সত্যপন্থী হেদায়েত প্রাপ্ত প্রিয় রসুলের জবান থেকে স্বীকৃত মহান সেই চার আদর্শিক নেতা
যাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে এই খোলাফায়ে রাশিদিনদের পথকে অনুসরণকারীরাও নিশ্চিতভাবে হেদায়েত প্রাপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের ধারায় খিলাফত আলা মানহাজিন নবুওয়াহ, নবুয়তের পদরেখা, নবুয়তের ছাপে, নবুয়তের আদর্শে যে খেলাফত 30 বছর পর্যন্ত প্রায় একাধারে অব্যাহত ছিল, যেই 4 জন মহান ব্যক্তির নেতৃত্বে, তার দ্বিতীয়জন ছিলেন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এ বিষয়ে আমরা কথা বলেছি। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুয়া আহাদুল আশারাতিল মুবাশশিরিন বিল জান্নাহ, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহান ব্যক্তিদের একজন ছিলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা ওমর ইসলাম গ্রহণ করলেন, এরপরে তিনি হিজরতও করেছিলেন, এরপরে তিনি খলিফাও হয়েছিলেন। ইসলাম, হিজরত, খলিফা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুনা ওমরের ইসলাম, হিজরত এবং ইমারত অর্থাৎ রাষ্ট্রপ্রধান হওয়া, এই 3 জিনিস আমাদের জন্য কি ছিল, কেমন ছিল, এটা তিনি বুঝাতে গিয়া এত চমৎকার 3টা কথা বলেছেন যে সাইয়্যিদুনা ওমরের শানের সাথে সত্যি তিনি যেমন ছিলেন সেই মহান ব্যক্তি সত্তার সাথে 100% সামঞ্জস্যপূর্ণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না ইসলাম ওমর কানা ফাতহান, সাইয়্যিদুনা ওমরের ইসলাম ছিল বিজয়। সুবহানাল্লাহ বলুন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটাই ছিল একটা বিজয়। কাদের জন্য? মুসলমানদের জন্য। ওয়া ইন্না হিজরাতাহু কানাত নাসরান, ওমরের হিজরতের ব্যাপারটা ছিল মুসলমানদের জন্য প্রকাশ্য সাহায্য। ওয়া ইন্না ইমারাতাহু কানাত রাহমাতান, আর সাইয়্যিদুনা ওমরের খলিফা হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া ছিল মুসলমানদের জন্য স্পষ্টত রহমত। প্রিয় ভাই সব, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তি সম্পর্কে যে অসাধারণ কথাগুলি রাসূল বলেছেন, তার মধ্যে আমার কাছে অন্য সব বৈশিষ্ট্য তো আছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা এবং ভাবিয়ে তুলবার, চিন্তা করবার, বিস্ময়ে বিমূঢ় হবার মতো যে বিষয়টি, তা হলো সাইয়্যিদুনা ওমর সম্পর্কে প্রিয় রাসূল একটি ঘটনার পরে বলছেন, ইহান ইয়া ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান কাত ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর রে, রাসূলের স্ত্রীরা, আমাদের মায়েরা কোনো একটা ব্যাপারে সাইয়্যিদুনা ওমরকে বলেছিলেন সে খুব কঠোর, গরম মেজাজি। সাইয়্যিদুনা ওমরকে রাসূল ডেকে বললেন, হ্যাঁ ওমর শোনো, আমার সত্তা যার মুঠোয়, আমার প্রাণ যে মহান সত্তার হাতে, তার কসম করে বলছি, ওমর, শয়তান তোমারে দেখলে ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তায় শয়তান চলে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় বিষয়টা। শয়তান যে মানুষের রক্তের ধারায় প্রবাহিত হয়ে তারপরে মানুষকে ওয়াসওয়াসা দেয়, কলবের মধ্যে সবসময় ওয়াসওয়াসা দেয়, আমি আসলে চিন্তা করতে পারি না। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? রাসূল বলছেন, ওমর রে, তুমি এক রাস্তা দিয়ে চললে সামনে যদি শয়তান পড়ে, তোমারা যদি দেখে,
তাহলে ভয়ে শয়তান আরেক রাস্তায় চলে যায়। কত মহান ছিলেন তিনি। রাসূল ছিলেন সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। রাসূলের পরে কোনো নবী নাই। কিন্তু প্রিয় রাসূল আমার সম্পর্কে বলেছেন, আমার রে, আমার সম্পর্কে বলেছেন প্রিয় রাসূল, আমার পরে তো কোনো নবী নাই। লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর ইবনে আল খাত্তাব। যদি আমার পরে কোনো নবী থাকতো তাহলে অবশ্যই সে নবী হতো উমর ইবনে আল খাত্তাব। আমার পরে নবী নাই, কিন্তু যদি হতো তাহলে হতো উমর ইবনে আল খাত্তাব। প্রিয় ভাই সাহেব, এবং এটি যে সত্য, এ ব্যাপারে অনেকগুলি ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে সাইয়েদনা উমর কোনো বিষয়ে রায় দিতেন, আসমান থেকে আল্লাহ তাআলা সেটা সমর্থন করতেন, বলতেন হ্যাঁ উমর ঠিক। সুবহানাল্লাহ। সাইয়েদনা উমরের বয়স মাত্র 23-24 বছর। ওয়া কানা সাফীরান লিকুরাইশ। তদানীন্তন আরবের সবচেয়ে মর্যাদা সম্পন্ন যেই বংশ কুরাইশ, গোটা আরবের উপরে যাদের সম্মান এবং মর্যাদার আসন ছিল, এই বংশের, গোটা বংশের কুরাইশদের পক্ষ থেকে যিনি দুতিয়ালির ভূমিকা পালন করতেন, রাষ্ট্রদূত হিসাবে, মুখপাত্র হিসাবে যিনি অন্য অন্য জায়গায় ভূমিকা পালন করতেন, তিনি ছিলেন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু। এটি অত্যন্ত উচ্চ দরের সম্মানের ব্যাপার ছিল। প্রিয় ভাই সাহেব, আরো উচ্চ মর্যাদার ব্যাপার হলো ইসলাম উমর কানা জওয়াবান লিদুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা উমরের ইসলাম ছিল প্রিয় রাসূলের দোয়ার একেবারে সরাসরি ফসল। সুবহানাল্লাহ বলুন। মুসলমানদেরকে নির্যাতন নিপীড়নের ইসলাম বিরোধী শক্তি এমন এক জায়গায় পৌঁছালো যখন মক্কার মাটিতে মুসলমানদের জন্য পা ফেলা একরকম অসম্ভব হয়ে দাঁড়ালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনে আল খাত্তাব فكان أحبهما إلى الله عمر بن الخطاب। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ গো, তুমি দুজন ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি তোমার কাছে অধিক প্রিয়, সেই ব্যক্তির মাধ্যমে আইজ্জাল ইসলামা, ইসলামকে সম্মানিত করো। দুজন ব্যক্তি, এই দুজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, বিআবি জাহল ইবনে হিশাম আও বিউমর ইবনে আল খাত্তাব, তুমি আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাব, এই দুজনের মধ্যে তোমার কাছে সবচেয়ে বেশি যে প্রিয়, আল্লাহ তুমি তার মাধ্যমে ইসলামকে সম্মানিত করো। প্রিয় রাসূল বলেছেন, উমরের ব্যাপারটি ছিল এমন যে এই দুজনের মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় ছিল উমর। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু خرج عمر لقتل رسول الله صلى الله عليه وسلم والقرآن بلغه إلى سعادة الهداية إلى رسول الله صلى الله عليه وسلم। রসুলের দোয়া এমন ভাবে কবুল হয়ে গেল, উমর তরবারি নিয়ে বের হলেন রসুলকে হত্যা করতে, কিন্তু রসুলের দোয়া এমন ভাবে মঞ্জুর হয়ে গেল, সাইয়েদনা উমরের তরবারি যা দিয়ে রসুলকে হত্যা করতে চেয়েছিলেন, সেই তরবারি সহ রসুলের দরবারে কোরআন পৌঁছে দিয়েছিল হেদায়েত গ্রহণ করবার জন্য।
তাহলে সাইয়েদনা ওমরের ইসলাম গ্রহণ ব্যাপারটি ছিল স্পেশাল, রাসূলের পক্ষ থেকে দোয়ার জবাব ছিল এটি। সুবহানাল্লাহিল আযীম। সাইয়েদনা ওমর রাসূলকে হত্যা করতে বের হলেন, কিন্তু তিনি এমন এক ব্যক্তি যার মধ্যে কোরআন এমন শক্তিশালীভাবে প্রভাব বিস্তার করল যে তিনি হত্যার পরিকল্পনা বাদ দিয়ে নিজেকে রাসূলের কাছে সুপর্দ করবার জন্য পৌঁছে গিয়েছিলেন। এই ঘটনাও বিস্তারিত আপনারা শুনেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা ওমর আলা সাদঈ বিদ-দাওয়া ওয়া তাহাম্মালাহু আস-সাআব ফি সাবিলিহা বা'দা আল-ইসলাম। সাইয়েদনা ওমর ইসলাম গ্রহণ করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নই? যদি মরে যাই অথবা জীবিত থাকি? আল্লাহর হাবিব বললেন, আমার অবশ্যই তোমরা সত্যের উপরে আছো, যদি মরে যাও অথবা জীবিত থাকো। ব্যাপারটা ছিল অত্যন্ত নাজুক হালাত। রাসূলের জবাব শুনে সাইয়েদনা ওমর বললেন, ফাফিমাল ইখতিফা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোপনীয়তা কিসের? কেন আমরা আমাদের এই মহান ইসলামকে নিয়ে গোপন থাকব? কেন আমাদেরকে গোপনে দাওয়াতি কাজ করতে হবে? ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লানাখরুজান্না, ইয়া রাসূলুল্লাহ, সেই মহান সত্তার কসম করে বলছি, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, অবশ্যই আমরা ইসলামের আওয়াজকে নিয়ে প্রকাশ্যে বেরিয়ে পড়ব। এবং তাই হয়েছিল। সাইয়েদনা ওমর দুইটা সারিতে বিভক্ত হয়ে ইসলামের মিছিল নিয়ে কাবায় প্রবেশ করেছিলেন, এবং প্রবেশ করবার পরই ইসলাম বিরোধী শক্তিদের সাথে সংঘর্ষ হয়েছিল, এবং সারাটা 3 সংঘর্ষে একের পর এক তারা ইসলামের জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছিলেন। প্রিয় ভাই সাহেব, এ লম্বা কথা। সাইয়েদনা ওমর সেই ব্যক্তি যিনি ইসলামকে গ্রহণ করবার পরেই ইসলামের আওয়াজ নিয়ে তিনি কাবার প্রাঙ্গণে বেরিয়ে পড়েছিলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে। সম্মানিত হাজিরিন, মুওয়াফাকাত ওমর লিল কোরআনিল কারীম, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান বৈশিষ্ট্যের এক মহান বৈশিষ্ট্য ছিল, তিনি অনেকগুলি বিষয়ে রায় পেশ করেছেন। আল্লাহ রসুল তার সামনে কোনো মতামত পেশ করেছেন, ওমর সবার কাছে মনে হয়েছে এটা বেখাপ্পা অথবা এটা সঙ্গত নয়, কিন্তু এর পরক্ষণেই দেখা গেছে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে সাইয়েদনা ওমরের পক্ষে, সাইয়েদনা ওমর যে সঠিক ছিলেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এই ব্যাপারগুলো বলেছিলাম অনেকগুলি, যারা ধারাবাহিক আলোচনা শুনেছেন মনে থাকবার কথা। আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যাতে পরের আলোচনাটা বুঝতে সহজ হয়। সাইয়েদনা ওমর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কথাটা বলেছেন তা হলো, قال رسول الله صلى الله عليه وسلم لقد كان فيما قبلكم من الأمم محدثون فإن يك في أمتي أحد فإنه عمر। প্রিয় রাসূল বলেছেন, তোমাদের পূর্বে এমন কিছু লোক ছিল যাদের বক্তব্যগুলি আল্লাহর পক্ষ থেকে সমর্থিত ছিল, যারা রসুল নন, নবী না,
কিন্তু তাদের কথাগুলি, বক্তব্যগুলি নবী এবং রসুলদের মতো হইত। আবার বলছি, এমন কিছু লোক ছিল তোমাদের পূর্বে যারা নবী নন, রসুল নন, কিন্তু তাদের বক্তব্য, কথা, রায়গুলি নবী এবং রসুলদের মতো হতো। আল্লাহ তাদের অন্তরে ওই ধরনের ইলহাম ঢেলে দিতেন। ফাইয়াকু ফি উম্মতি আহাদ ফাইন্নাহু উমার, যদি আমার উম্মতের মধ্যে এমন কেউ থেকে থাকে তাহলে তিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাই সাহেব, এক মুনাফিকের নামাজের ব্যাপারে রসুল নামাজ পড়বেন, সেদিন আমার জামা টেনে ধরলেন, জানাজার নামাজ। বলেন, আল্লাহ কি আপনারা নিষেধ করে নাই? আপনি নামাজ পড়াবেন মুনাফিকের? সেদিন আমারকে রসুল বললেন, আখির ইয়া ওমর, ওমর তুমি একটুখানে ক্ষান্ত হও, একটু ছাড় দাও। আল্লাহ রসুল ছিলেন বিনম্র মানুষ এবং রসুল তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করতেন না, অপেক্ষায় ছিলেন। নামাজ পড়ালেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান আলা কবরে। হাবিব, আজকের পরে আর কোনোদিন আপনি কোনো মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না। সাইয়েদনা উমরের পক্ষে আকাশ থেকে রায় চলে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, হব্বে রসুলের ব্যাপারে, আমার রসুলের ভালোবাসার ব্যাপারে এমন ছিলেন, মওকিফ উমর ফি মওত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কলবুহু মুগাশশা বিহুব্বিন নবী লা মিসলা লাহ। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ভালোবাসায় এতটাই তিনি মগ্ন ছিলেন, রসুলের ভালোবাসা দ্বারা তিনি এতটাই আবৃত ছিলেন, এতটাই প্রভাবযুক্ত ছিলেন। রসুল ইন্তেকাল হলো, সাইয়েদনা উমর সহ্য করতে পারছিলেন না। তিনি বলছিলেন, যে বলবে রসুল ইন্তেকাল করেছে তাকে হত্যা করা হবে। রসুল মনে নাই, নবী মুসার মতো আল্লাহর কাছে গিয়েছেন, আবার ফিরে আসবেন। সম্মানিত ভাইরা, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আমার যখন এভাবে রাগান্বিত ভাষায় কথা বলছিলেন রসুলের ইন্তেকালের পরে, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে গিয়ে ওমরের কাঁধে হাত দিয়ে বললেন, আমর থামো। সাইয়েদনা আবু বকর কোরআনের আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই পুরো আয়াতটা তিলাওয়াত করলেন, যার অর্থ ছিল মুহাম্মদ রসুল ছাড়া আর কিছুই নয়। কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রসুল ছিল যারা গত হয়েছেন। সাইয়েদনা ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তিনি মাটিতে বসে পড়লেন। এরপরে ওমর বললেন, আমার কাছে মনে হলো যেন কোরআনের আয়াতটা আমি এই প্রথম শুনলাম। প্রিয় ভাই সাহেব, সর্বশেষ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ঘুমোচ্ছেন প্রিয় রসুলের সাথে। সুবহানাল্লাহ। কোথায়? রওজাতুন নবী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, কবর মুবারক যেখানে, সেখানে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। প্রথমে আল্লাহ রসুল, তার থেকে একটু পেছনে কাঁধ বরাবর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আরেকটু পেছনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ বরাবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। সাইয়েদনা ওমর ইন্তেকালের আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, রসুলের পাশে ঘুমাবার অধিকার আপনারই আছে, আপনি রসুলের পাশে সমাহিত হবেন,
এটাই আপনার হক। কিন্তু আমি ওমরের মন চাই যে রাসূলের পাশে আমি সমাহিত হতে পারতাম। সুবহানাল্লাহ, আমি যদি পারতাম রাসূলের পাশে আমার কবরটা হবে, এটা যদি হতো আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বড় ইচ্ছা ছিল যে আমার কবরটা ওখানে হবে, কিন্তু ইসলামে আমার চাইতে তোমার খেদমত অনেক বেশি, সুতরাং আমি আমার অধিকারকে প্রত্যাহার করে নিলাম, তোমাকে ওখানে সমাহিত করা হবে। সাইয়েদনা আমারকে রাদিয়াল্লাহু আনহু সেখানে দাফন করা হয়েছিল। প্রিয় ভাই সব, বক্তব্য আজকের জন্য শেষ। এরপরে আমরা এই পর্যন্ত এসেছিলাম রাসূলের ইন্তেকাল। এরপর থেকে ধারাবাহিক আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ তাআলা। যে আয়াতটি পড়েছি সূরা আহজাবের, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। এই আয়াত দিয়ে আমি প্রিয় রাসূলের প্রিয় সাহাবীর জীবনের আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, এমন কিছু লোক আছে মুমিনদের ভিতর থেকে কিছু আছে এমন, রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে বাস্তবে সত্যে রূপান্তরিত করে দেখিয়েছেন। ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির, তাদের মধ্যে একদল যারা শাহাদাতের নাজরানা পেশ করেছেন, যারা শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। ওয়া মিনহুম মান ইয়ানতাযির, আর কিছু আছে এমন যারা শাহাদাতের পেয়ালা পান করবার জন্য অপেক্ষা করছে। ওয়া মা বাদদালু তাবদীলা, আল্লাহর উপর ঈমান আনার পরে ঈমানের ব্যাপারে কোনো পরিবর্তন তারা ঘটায় নাই। সুবহানাল্লাহ, কি করেনি? ঈমান আল্লাহর উপরে এনেছে, এরপরে ঈমানের রাস্তায় আর কোনো পরিবর্তন, সিরাতে মুস্তাকিম, সোজা সরল পথ শুরু হয়েছে, আর জান্নাতুল ফিরদাউসে গিয়ে থামবে। এই যে সোজা পথ, এই যে দৌড় মারছে ঈমান এনে, আর কখনোই ডানে বামে বক্রতার দিকে যায় নাই। সাইয়েদনা ওমর ছিলেন তাদের একজন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, আসুন রমাদানুল মুবারকে সিরাতে মুস্তাকিমে চালাবার জন্যই আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। সিরাতে মুস্তাকিমে চলতে লাগে তাকওয়া, আল্লাহর ভয়। এই ভয় সৃষ্টির জন্যই রমাদানুল মুবারক 1 মাস আমাদেরকে পরীক্ষা, 1 মাস ট্রেনিং দিল, অভ্যস্ত করালো। বাকি সামনের 11 মাস আসুন আমরা রমাদানুল মুবারকে এই শিক্ষাকে কাজে লাগাই, তাহলেই আপনার আমার জীবনে রমাদান আসাটা সার্থক। আর যদি আমরা কাজে না লাগাই, তাহলে রমজান আসবে যাবে, সুন্দর সুন্দর কথাগুলি শুনব, কিন্তু জীবনে যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বুঝতে হবে আপনার আমার জ্ঞান, বুদ্ধি, চিন্তা, চেতনার মধ্যে শয়তানের প্রভাব বিদ্যমান। ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাই সব, সর্বশেষ একটি কথা, সব সময় আপনি একটা জিনিস চিন্তা করবেন, কোন ব্যক্তি নিজেকে মুসলিম ঘোষণা করবার পরে কোরআন এবং সুন্নাহর কোন আইন ও কানুনের ব্যাপারে, কোন বিধানের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের কোন বিধানের ব্যাপারে তার মধ্যে যদি অনীহা থাকে, অপছন্দ থাকে, যদি না চায় যে বিধান হোক সেটি আল্লাহ এবং তার রাসূল আমাদের জীবনের জন্য যে আইন ও কানুন দিয়েছেন, বিশ্বাস থেকে শুরু করে আকীদা, বিশ্বাস থেকে শুরু করে জীবনের প্রতিটি পরতে পরতে, প্রত্যেকটি জায়গায়, দিক ও বিভাগের প্রতিটি স্তরে কোনো একটি আইন ও কানুনের ব্যাপারেও যদি
আপনার আমার মধ্যে অনীহা থাকে, অপছন্দ থাকে, তাহলে তাওবা করুন। এই হালত থাকলে মনে রাখবেন, যার মধ্যে থাকুক তিনি আর আল্লাহর কাছে মুসলিম হিসাবে গৃহীত হবে না। বুঝে আসছে? কোনো দুর্বলতার কারণে কোনো আমল করতে পারি নাই, এটা ভিন্ন। একটা লোক ভুল করবে বা প্রবৃত্তির কারণে মিথ্যে বলে ফেলেছে, প্রবৃত্তির কারণে শয়তানের ধোঁকার কারণে হারাম খেয়ে ফেলেছে, এটা ভিন্ন। কিন্তু হালালকে হালাল না জানা, হারামকে হারাম না জানা, অর্থাৎ হালালকে পছন্দ না করা, হারামকে পছন্দ করলে তিনি আর মুসলিম। বুঝে আসে না এই কথাটা? যেমন কোরআনের আইন হচ্ছে চোর এবং চোরনির হাত কেটে দাও, সূরা মাইদা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কেটে দাও। হুকুম কার? আবার বলুন, কার? এটি কোরআনের আয়াত না? সূরাতুল মাইদায় আছে এটা। তাহলে এই আইন ও বিধান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আর আমি কি করেছি? কার উপরে ঈমান এনেছি? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঘোষণা করেছি না? এর অর্থ হলো আল্লাহ তোমার এই আইন ও কানুনটি হচ্ছে আমার আইন ও কানুন, তুমি যা দিয়েছো এটাই আমার জীবন। এখন এই চোর এবং চোরনির হাত তো আপনি আমি কেটে দিতে পারবো না। পারবো? এটি কাটার জন্য ইসলামী সরকার লাগবে, তাছাড়া এটা কাটা সম্ভব না। তো চোর এবং চোরনির হাত কেটে দেওয়া এই আইন দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এটা নেই মানে এটা কার্যত প্রতিষ্ঠা লাভ করেনি। এমতো অবস্থায় আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে এই আইনটাই চাইতে হবে, কিন্তু নাই, আপনাকে চাইতে হবে, আমাকে চাইতে হবে যে হ্যাঁ এটাই আল্লাহর আইন এবং এটাই বাস্তবায়িত হওয়া উচিত। কিন্তু নেই, আমি অক্ষম। আমি কি অক্ষম? কিন্তু আমি এটি পছন্দ করি, আমি এটি চাই, এটি আমার ঈমান। এই হালত থেকে যদি আমি বেরিয়ে যাই যে না এটা এই যুগে চলে না, এটা হবে না, এটা সঠিক না, না না না, এইগুলো এখন এই আধুনিক যুগে চলে না, এই যে মনোভাব, এই যে চিন্তাটা, এই যে ফিকিরটা, এটা যদি আপনার আমার মধ্যে থাকে, আল্লাহর ইজ্জত এবং জালালিয়তের কসম, কিয়ামতের ময়দানে আপনার ঈমান প্রমাণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বুঝে আসছে? এটি আমার ঈমানের দায়িত্ব আপনাকে বলে দেওয়া, তাই বলে দিলাম। কারণ আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে মিম্বরে বসিয়েছিলাম আমার এই সত্য কথাগুলি আমার বান্দাদেরকে জানাতে, তুমি কি জানিয়েছিলে? এই জন্য আমি জানালাম। সুতরাং এই জন্যই আল্লাহ তাআলা বলেছে একটা গুনাহ হলো বান্দার নফস, প্রবৃত্তি, শয়তানের ধোঁকা, দুনিয়ার মোহ, এ কারণে ঘটে যাওয়া গুনাহ। আর একটা হলো বিদ্রোহ করা। দুইটা দুই জিনিস না। একটা লোক মদ খেয়েছে, চরম পাপ, চরম পাপ, চরম পাপ। এটা সে প্রবৃত্তির কারণে হোক, শয়তানের ধোঁকায় হোক, বন্ধুদের আড্ডায় হোক, যেভাবেই হোক সে পান করে ফেলেছে, তো এটা চরম পাপ। কিন্তু সে চায় এই মদ পানের পরিবেশ আমার সমাজে থাকুক এবং এটা উঠে না যাক। এটার নাম বিদ্রোহ। এটার নাম কি? বিদ্রোহ। এটার নাম কি? বিদ্রোহ। এই মনোভাব পোষণকারী ব্যক্তি কোনোভাবেই মুমিন না, মুমিন না, মুমিন না। এটা মনে রাখতে হবে। সুতরাং রমাদানুল মোবারক এসেছিল আমাদের কাছে এই বার্তাটা দিতে, আল্লাহর এই ভয়কে আমাদের মধ্যে জাগ্রত করতে। আর সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই তাকওয়ার, আল্লাহর এই ভয়ের এমন এক শক্ত দৃষ্টান্ত যে তিনি আল্লাহর আইনের বিপরীত কোনো চিন্তার চেতনাকে বরদাস্ত করতেন না, সহ্যই করতেন না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো জায়গায় তার হাতে একটা লাঠি থাকতো, তার হাতে একটা লাঠি থাকতো বড়। কোনো বৈঠকে মজলিসে
কোনো ব্যক্তি ইসলাম সমর্থন করে না, অথবা লোকটা পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলছে, কিন্তু কখনো এইটার ভুল কোনো কথা বেরিয়ে গেছে, সাথে সাথে বাড়ি মারতেন, জায়গায় বাড়ি মেরে দিতেন, এই তুমি কি বলেছো, শুধরে নাও। একজন মুসলিম এটা বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে অবিচল থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল